ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিজেপি দালালি করছে। কারণ ভাঙড়ে কোনো সময় আইএসএফ ছিল না। এখানে একটা জিনিস, একটা মানুষ নেশা করলে, কেউ যদি ড্রিঙ্ক করে তার নেশা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, তার বেশি থাকে না। আবার যখন নেশা কেটে যায় স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনই ভাঙড়ের কিছু মানুষকে এই আইএসএফ আফিনের মতো একটা নেশার মতো পরিণত হয়েছিল, তাদের মোহ কেটে গেছে বলেই আজকে ভাঙড়ে শওকত মোল্লার ডাকে কিন্তু ভাঙড় অবরুদ্ধ হয়েছে। এটা বুঝতে হবে। মানুষ বুঝেছে যে আইএসএফকে ভোট দেওয়ার হবে না, এটা ওদের দলের কোনো সিস্টেম নেই, এটা হুড়ুং বাড়ুং দল। তুমি তোমার মুসলিম ভোটগুলোকে যদি ট্রান্সফার করাতে পারো আইএসএফে বা অন্য কোনো জায়গায়, তাহলে বিজেপি মাঝখান দিয়ে বেরিয়ে যাবে বা জিতে যাবে। এরকম একটা চক্রান্ত নওশাদ সিদ্দিকী এবং বিজেপি দুজনে মিলে এই চক্রান্ত করছে। দেখুন, জনগর্জন কলকাতাতে অনেক বড় বড় মমতা ব্যানার্জি মিটিং করেছে, অনেক ডাক দিয়েছে, ব্রিগেড চলো, ধর্মতলা চলো। কিন্তু এই জনগর্জন এর সারমর্ম যেটা আমরা জানি, এটা বাংলার মানুষের একটা গর্জন, প্রতিবাদ। তার কারণ কেন্দ্র সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত রেখেছে তার প্রতিবাদ। বাংলার গরিব খেটে খাওয়া মানুষের যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না তার প্রতিবাদ। গরিব মানুষের ঘরে টাকা দিচ্ছে না তার গর্জন। এখানে সড়ক যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার তার গর্জন। এখানে তেলের দাম যে সেঞ্চুরি পার করেছে তার গর্জন। এখানে যে গ্যাসের দাম আকাশ ছোঁয়া তার গর্জন। এখানে যে বিজেপি সরকার যেভাবে জনবিরোধী নীতি পশ্চিম বাংলায় প্রয়োগ করছে, যেভাবে সিবিডি, ইডি, সিবিআই বিভিন্ন এজেন্টদের দিয়ে বাংলার মানুষকে হেনস্থ করছে, তৃণমূল নেতৃত্বদের হেনস্থ করছে, তার প্রতিবাদ, তার গর্জন কালকে ব্রিগেড মাঠে হবে। শানপুকুর অঞ্চল, এমনি ভাঙড়ে যে 10টা অঞ্চল আছে তার মধ্যে শানপুকুর অঞ্চলটা বড় অঞ্চল। এখানে মিনিমাম 60খানা বড় বড় গাড়ি যাবে এবং আগেকার থেকে এখন শানপুকুর তৃণমূল কংগ্রেস অনেকটাই বলিষ্ঠ হয়েছে এবং আগামী দিনে আরও বলিষ্ঠ হবে শওকত মোল্লার নেতৃত্বে। চক্রান্ত করছে এক শ্রেণীর মানুষ, তো বিজেপি দালালি করছে। তো এখানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিজেপি দালালি করছে। কারণ একটা জিনিস পরিষ্কার যে মুসলিম ভোটার সাধারণত বিজেপির ভোট দেয় না। এটা নওশাদ সিদ্দিকী ভালো জানে এবং বিজেপি যারা করে তারা খুব ভালো জানে। তাহলে সেই জায়গাটায় বিজেপি নওশাদ সিদ্দিকীকে দিয়ে ভোট কাটুয়া হিসাবে কাজে লাগিয়েছে ভাঙড়ে। কিভাবে? জানে আমার হিন্দু ভোটার তার আইএসএফে ভোট দেবে না, তাহলে তুমি ওখানে গিয়ে ভোটে দাঁড়িয়ে বা ভোট প্রচার করে তুমি তোমার মুসলিম ভোটগুলোকে যদি ট্রান্সফার করাতে পারো আইএসএফে বা অন্য কোনো জায়গায়, তাহলে বিজেপি মাঝখান দিয়ে বেরিয়ে যাবে বা জিতে যাবে। এরকম একটা চক্রান্ত নওশাদ সিদ্দিকী এবং বিজেপি দুজনে মিলে এই চক্রান্ত করছে। দেখো, একটা জিনিস হচ্ছে, ভাঙড়ে কোনো সময় আইএসএফ ছিল না। এখানে একটা জিনিস, একটা মানুষ নেশা করলে, কেউ যদি ড্রিঙ্ক করে তার নেশা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, তার বেশি থাকে না। আবার যখন নেশা কেটে যায় স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনই ভাঙড়ের কিছু মানুষকে এই আইএসএফ আফিনের মতো একটা নেশার মতো পরিণত হয়েছিল, তাদের মোহ কেটে গেছে বলেই আজকে ভাঙড়ে শওকত মোল্লার ডাকে কিন্তু ভাঙড় অবরুদ্ধ হয়েছে। এটা বুঝতে হবে। মানুষ বুঝেছে যে আইএসএফকে ভোট দেওয়ার হবে না, এটা ওদের দলের কোনো সিস্টেম নেই, এটা হুড়ুং বাড়ুং দল। আমি সাধারণ মানুষকে এটাই বার্তা দেব যে দেশ বাঁচাতে গেলে, সকল ধর্মে ঐক্যভাবে চলতে গেলে, ধর্ম নিরপেক্ষ দল হিসাবে আমি মনে করব যে বাংলার মানুষ সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম শরীফুল আলম। আপনি কোন পদে আছেন? ব্লক তৃণমূল কংগ্রেস মেম্বার। ধন্যবাদ।